গেম খেলার জন্য যারা স্যামসাংয়ের A55 ফোনটা কিনতে চাইতেছেন তারা আগে ঠান্ডা মাথায় ভিডিওটা পুরো দেখুন, তারপরে ডিসিশন নিন। ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোস 1480, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সক্লিপসের 530। তো ফোনটার প্রসেসর দৈনন্দিন কাজের জন্য ঠিক আছে, টুকটাক গেম খেলার জন্য ঠিক আছে, তবে এটা হেভি গেমের জন্য মোটেও না। আর প্রসেসরটাতে হিটিং ইস্যু আছে। আপনি অতিরিক্ত প্রেসার দিলে বা হেভি কোনো গেম খেললে পারফরমেন্স প্রচুর ড্রপ করে আর প্রচুর পরিমাণে হিট হয়। তার মধ্যে হিট হলে ব্যাটারি পারফরমেন্স অনেক ড্রপ করে, ব্যাটারি ড্রেন হওয়া শুরু হয়ে যায়। আমি এই ফোনটাতে ফ্রি ফায়ার খেলছি অনেকবার। ফ্রি ফায়ারটা স্মুথলি চলে, এটা অপটিমাইজ একটা গেম, যার কারণে তেমন একটা সমস্যা হয় না। আর ছোটোখাটো লাইট গেমগুলো ভালোই চলে, তবে হেভি গ্রাফিক্সওয়ালা গেমগুলো আপনারা খেললে প্রচুর পারফরমেন্স ড্রপ করে আর খেলেও কোনো মজা পাওয়া যায় না। তার সাথে সাথে পারফরমেন্স অনেক ল্যাগ করে, ফোন প্রচুর পরিমাণে হিট হয়। আর ফ্রি ফায়ার গেমটা আমি 60 FPS আশেপাশে পেয়েছি, গ্রাফিক্সও ভালো পেয়েছি। ফ্রি ফায়ার গেমটা আপনি খেলতে পারবেন, ছোটোখাটো বা লাইট ওয়েট গেমগুলো আপনি সুন্দরভাবে খেলতে পারবেন, তবে হেভি গেমের জন্য না। তবে দৈনন্দিন কাজের জন্য এই ফোনটা পারফেক্ট। তার মধ্যে ফোনটার ক্যামেরা সেটআপও অনেক ভালো, ডিসপ্লেও ভালো। ওভারঅল বলতে গেলে ফোনটা সব কিছুই ভালো, শুধু প্রসেসরটা অত পাওয়ারফুল না। আর যারা গেমার এটা তাদের জন্য সাজেস্ট করা যায় না। এটা ছোটোখাটো গেম যারা খেলে, হেভি গেম না খেললে আপনারা নিতে পারেন। স্যামসাংয়ের A55 ইউজার যারা আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন পারফরমেন্স দিচ্ছে আপনাদের। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ আপনাদের।